আমরা দাঁড়িয়ে আছি ৬০ গম্বুজ মসজিদের মূল ফটকে। ঈদ উল ফিতর 2024কে কেন্দ্র করে এই প্রথম ৬০ গম্বুজ মসজিদকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে আরও বিকশিত করার লক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসকের উদ্যোগে আলোকসজ্জা করা হয়েছে। রাতের ৬০ গম্বুজ মসজিদ কত চমৎকার, কত আকর্ষণীয়, এটা দেখতে গেলে রাতে আসতে হবে। স্বাভাবিকভাবে যারা পর্যটক তারা রাত ৮টার পরে এখানে প্রবেশ করতে পারে না, বিধায় এই সৌন্দর্য তারা দেখতে পারছে না। যে কারণে আমি ৬০ গম্বুজ মসজিদ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ভিডিওটা করছি, প্রচার এবং প্রসারের জন্য, যাতে মানুষ বাগেরহাটকে দেখে, চেনে আরও বেশি বাগেরহাটকে, বাগেরহাটের সৌন্দর্য, বাগেরহাটের ঐতিহ্য। ৬০ গম্বুজ মসজিদ, হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির দরগা, এই জাতীয় অজস্র পর্যটন স্পট রয়েছে এই বাগেরহাটে। আপনারা জানেন সুন্দরবন, বঙ্গোপসাগর, তারপরে ৬০ গম্বুজ মসজিদ, তারপরে কোদলা মঠ সহ বাগেরহাট বিভিন্ন কারণে পর্যটনের সূতিকাগার বলা যায়। বাগেরহাট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র, কিন্তু আমাদের এই পর্যটন শিল্পের বিকাশে যথাযোগ্য উদ্যোগ না নেওয়ার কারণে বাগেরহাট পর্যটন স্পট হিসেবে পিছিয়ে ছিল। বিভিন্নভাবে এখন এটাকে ফোকাস করা হচ্ছে, তারই একটা প্রতিফলন হচ্ছে ৬০ গম্বুজ মসজিদকে আলোকসজ্জাকরণ। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক আয়োজনে জেলা প্রশাসন, বাগেরহাট ও ৬০ গম্বুজ ইউনিয়ন পরিষদ। আমরা ভিতরে প্রবেশ করব, দেখাবো ৬০ গম্বুজ মসজিদের আলোকসজ্জার দৃশ্য। মূল ফটক দিয়ে আমি প্রবেশ করলাম ৬০ গম্বুজ মসজিদের ক্যাম্পাসের ভিতরে। এখানে বিশাল এরিয়া জুড়ে সর্বত্র সর্বোচ্চ সব জায়গায় আলোকসজ্জা করা হয়েছে। জাদুঘর আছে, আপনারা জানেন বাগেরহাট জাদুঘর এই দক্ষিণ অঞ্চলের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য আমাদের এখানে একটা স্থানীয় বা বাগেরহাট অঞ্চলের যে কৃষ্টি কালচার সেটা তুলে ধরার জন্য এই বাগেরহাট জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে এবং বাগেরহাটকে প্রতিনিধিত্ব করছে। আমরা এক আলোর জগতে প্রবেশ করছি, চারিদিকে আলোকিত এক ভুবন, রাতের আধারে আরও মায়াবী দৃশ্য ধারণ করেছে। এখানে না প্রবেশ করলে আপনি এটা বুঝতে পারবেন না। আমরা ঠিক ৬০ গম্বুজ মসজিদের পিছন দিক দেখাচ্ছি, এই দেখেন, এইটা আমার সামনে হচ্ছে মূলত বাগেরহাট মিউজিয়াম। মিউজিয়ামের দৃশ্যটা, ঠিক তার অপোজিট পাশে ৬০ গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদের ক্যাম্পাস কিন্তু অনেক বড়। যেহেতু ৬০ গম্বুজ মসজিদ বড়, ৬০ গম্বুজ মসজিদের ক্যাম্পাসও অনেক বড়। তাহলে আমরা একটু সামনে এগোবো এবং ৬০ গম্বুজ মসজিদকে দেখব। রাতের ৬০ গম্বুজ মসজিদ এক মায়াবী পরিবেশ বিরাজ করছে এখানে। অতি বাস্তবতা হচ্ছে সন্ধ্যার পরপর যারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন শুধুমাত্র তারাই এটা দেখতে পেরেছেন এবং উপভোগ করতে পেরেছেন। তো যারা এই দৃশ্য দেখেননি, আশা করি তারা এটা দেখার পরে অবশ্যই তারা হাহুতাশ করবে, আহারে যদি আরেকটু থাকতাম সন্ধ্যার পরে ৬০ গম্বুজ মসজিদ ক্যাম্পাসে, তাহলে হয়তো এই দৃশ্য আমরা নিজেরা চোখে দেখে আসতে পারতাম। এখানে মূলত প্রচুর ফুল গাছ আছে। এই ফুল গাছ এবং শোভা বর্ধনকারী যে গাছ, সেই গাছ
আলোকিত করা হয়েছে, রঙিন আলোয় আলোকিত করা হয়েছে। ফলে চারিদিকে একটা চমৎকার একটা আবহ বিরাজ করছে। শুনশান নীরব একটা পুণ্যভূমি, হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত ষাটগম্বুজ মসজিদ। আমরা ধীরে ধীরে এগোচ্ছি ষাটগম্বুজ মসজিদের দিকে। আমরা একটা কার্নিট ধরে ধরব ষাটগম্বুজ মসজিদের মূল যে প্রাচীর। দূরে মায়াবী আবহ ছড়িয়ে দাঁড়িয়ে আছে ষাটগম্বুজ মসজিদ। আমরা সামনে এগোব। পুরো ষাটগম্বুজ মসজিদের ক্যাম্পাস। আপনি যদি দিনের বেলায় এসে থাকেন তাহলে দেখবেন অগণিত ফুল, বিভিন্ন প্রজাতির হাজারো রকমের ফুল ফুটে আছে দুপুরের রোদে। আপনাকে ফুলের শুভেচ্ছা জানাবে হাজারো রকমের ফুল। আরেকটা তথ্য আপনাদের দিয়ে নিই, যেহেতু ষাটগম্বুজ একটা আন্তর্জাতিক পর্যটন স্পট, স্বাভাবিকভাবে এই এলাকার মানুষ পর্যটন তথা বাইরের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত বিধায় এখানের পরিবেশটা স্বাভাবিকভাবে খুবই ভালো, খুবই উন্নত। মানুষ এখানে কোনো রকমের ডিস্টার্ব করে না, কোনো ধরনের অকারেন্স এখানে ঘটে না। আশেপাশের পরিবেশ অত্যন্ত উন্নত। আমার সামনে যে বড় উঁচু যে গাছটা দেখছেন, এটা সম্ভবত একটা চালতে গাছ, আম গাছ। আর এইটা হচ্ছে চালতে গাছ। এই সামনে পুরো চালতে গাছটা আলোয় ঢেকে দেওয়া হয়েছে। এটা একটা গেট। আমি এক মূল গেট থেকে প্রবেশ করছি। এদিকে আরেকটা গেট, আবার মসজিদের পিছনে আরেকটা গেট আছে। এই হলো ষাটগম্বুজ মসজিদের মূল ক্যাম্পাস। আমরা এখন প্রবেশ করব মূল ফটক দিয়ে ষাটগম্বুজ মসজিদের ভিতর। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের মেয়র মহোদয়। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক শেখ তন্ময় এমপি। দুই পাশে তার দুটো ছবি দেওয়া আছে, চমৎকার দুটো ছবি। এই মূল ফটকে আপনাদেরকে মেয়র মহোদয়ের অভিবাদন। বাগেরহাটে আপনি আসবেন, আপনাকে বাগেরহাটবাসীর পক্ষ থেকে স্বাগতম। এই যে আমরা প্রবেশ করছি ষাটগম্বুজ মসজিদের ক্যাম্পাসে, মূল ক্যাম্পাসে। এখানে কিন্তু মূলত এগুলো শোভাবর্ধন গাছ, সেই গাছের পরে আলোকসজ্জা করা হয়েছে। ঈদের আমেজ এখনও শেষ হয়ে যায়নি। এলাকার যে তরুণ ছেলেপেলেরা, ওরা গান বাদ্য বাজে আনন্দ ফুর্তি করছে। দূর থেকে ভেসে আসছে নাগিন নাগিন হিন্দি গানের সুর। তাহলে আমরা প্রবেশ করলাম হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের নির্মিত ষাটগম্বুজ মসজিদের মূল ক্যাম্পাসে। এই রাতে আমাদের মূল ফোকাস যেহেতু আলোকসজ্জাটা দেখা, ভিডিওটা একটু স্বাভাবিকভাবে ডাস্ট হওয়ার জন্য
কালার ঘোলা হবে, এটাই স্বাভাবিক। পুরো ষাটগম্বুজ কিন্তু চারিদিকেই একই অবস্থা। এই ভিতরে স্বাভাবিক যে আলো, নামাজ ঈশার নামাজ শেষ হয়ে গেছে। আমরা ষাটগম্বুজ মসজিদের পূর্ব পাশ দিয়ে প্রবেশ করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যেখানের কত চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে। একটা মজার তথ্যটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ষাটগম্বুজ ক্যাম্পাসের ভিতর কোথাও কোনো মানুষ নাই, এবং শুধুমাত্র যেহেতু আমি পারমিশন নিয়ে ষাটগম্বুজ মসজিদের ভিডিও করার জন্য প্রবেশ করেছি, এই জন্য শুধুমাত্র পুরো ক্যাম্পাস শুনশান নিরাপত্তা, সেখানে একমাত্র আমি একা অবস্থান করছি। এই আমরা, এটা হচ্ছে উত্তর পাশ। এই এখানে মূলত নামাজের যে প্যান্ডেলটা করা হয়েছিল। আমি আপনাদেরকে মসজিদের ক্যাম্পাসটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এই জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে ক্যাম্পাসের আলোকসজ্জার যে সৌন্দর্য কত চমৎকার করে করা হয়েছে। আমরা চলে আসছি মূলত পশ্চিম পাশে। অন্ধকার হওয়ার জন্য এই পাশে আলোকসজ্জা নাই। ষাটগম্বুজ মসজিদের রাতের দৃশ্য, কুয়াশা আছে বিধায় ভিডিওটা ঘোলা হয়ে আসছে। আলো কম এদিকে। এটা হচ্ছে আরেকটা গেট, এখান থেকে মূলত ঘোড়াদিঘিতে প্রবেশ করার মূল পথ। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা পুরো মসজিদটা যেহেতু আপনাদের দেখাচ্ছি রাতের, এখান থেকে আমরা উত্তর পাশে যাব। উত্তর পাশে যেয়ে ভিডিওটাকে বন্ধ করি। এখানে ঈদের নামাজের আয়োজন করা হয়েছিল, সে মঞ্চটা এখনও আছে। মানুষজন যারা বাইরে থেকে আসছে তারা এখানে একটু রেস্ট নিচ্ছে। এত বড় মসজিদ, এই মসজিদে ঈদের নামাজ যখন পড়ানো হয়, মসজিদ উপসে এই জামাত চারিপাশে ছড়িয়ে যায়। একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকশো বছরের পুরাতন মেহগনি গাছ বা মেঘনি গাছ বলা হয়, বা রেইন ট্রি। রাতের ষাটগম্বুজ মসজিদ। আমরা
বেরিয়ে এলাম। চলে এলাম আবার পূব পাশ, মসজিদের মেইন ফটক। আলোকিত বাগেরহাট, আলোকিত ষাটগঞ্জ মসজিদ। আমরা চেষ্টা করি বাগেরহাটকে তুলে ধরি বাগেরহাটের সৌন্দর্য, বাগেরহাটের সম্ভাবনা, বাগেরহাটের কৃষ্টি, কালচার, ঐতিহ্য। ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।